স্লো মোশনে দিনটা শুরু হয়ে গেছে ফ্রেন্ডস, কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি প্রায় কিছুই শেয়ার করতে পারিনি। তার কারণটা কি সেটা আমি তোমাদের পরে জানিয়েছি। আপাতত আমি শুধুমাত্র ব্রেকফাস্টের রুটিটাই বানিয়ে নিচ্ছি। সিএস চ্যাটার্জিকে তাই ডাকিনি, কারণ সিএস চ্যাটার্জি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কাজে বিজি আছে। ওটার ফ্লেমটা ছোট না ফ্রেন্ডস, ছোট নয়, ভুল বলেছি। দুপাশের দুটো সেম সাইজ, মাঝেরটাই ছোট। অ্যাকচুয়ালি আমি 3 বার্নার আগে কখনো ব্যবহার করিনি। আমি আগে যা ব্যবহার করেছি সব 4 বার্নার, আর একটা নিকিতাসা ব্যবহার করেছিলাম যেটার মাঝখানটা গ্রিল আর দুদিকে একটা ছোট একটা বড়। এইরকমই মনে হয়, অনেক দিন আগে, মনে নেই ঠিক। এই দেখো মধুবন্তীর নতুন রঙটা নিয়েছে, বেশ কয়েকদিন হলো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হ্যাঁ, তাইও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। হ্যাপি, খুব হ্যাপি। দেখো ফ্রেন্ডস, আজকের দিনটা তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ ঘুম থেকে উঠে দেখছি কিনা আমার ফোন একদম অন্ধকার হয়ে যাচ্ছে। তখন একটু বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির নিতে গিয়ে বুঝতে পারলাম যে 0 চার্জ করেছে মধুবন্তী। কি করেছে মধুবন্তী কে জানে, বসে বসে আমার নিজের ফোন থাকা সত্ত্বেও কী করেছে আমার ফোনে জানি না। যাই হোক, এতক্ষণ চার্জে দিয়ে রেখেছিলাম, ততক্ষণে তো আমার দুনিয়ার কাজ হয়ে গেছে। মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট মিটে গেছে, কাঁচা চালু করেছিলাম, বিছানা তোলা সব হয়ে গেছে। শেষ চ্যাটার্জি একটা বিশেষ কাজে বাইরে চলে গেল, রুটি ফুটি মানে সব কিছু হয়ে গেছে, মানে উল্টোবেলার রুটিটা সমেত। আর এখন আমি চাপাচ্ছি একটা প্রিপারেশন লাউয়ের। ওই গদা লাউ এসেছিল না, তার অর্ধেকটা তো পোস্ত দিয়ে খেয়েছি, আর বাকি অর্ধেকটা দাঁড়াও তোমাদের সঙ্গে ওটা শেয়ার করছি। লাউটাও একটু ভাজা বড়ি হয় যে, ভাজা বড়ি একটু দিলাম, আর কালো জিরে, কাঁচা লঙ্কা, আর আমি একটু সর্ষে, বাদাম, পোস্ত অল্প অল্প করে সব কটাই। 4টে আমন্ড ছিল, 4টে আমন্ড ভেজানো ছিল, একজন খায়নি, তো সেই 4টে আমন্ডকেও বেটে দিলাম। সর্ষে 1 চামচ, কালো সর্ষে আর 1 চামচ পোস্ত, ওই বাটাটুকু দেবো, দিয়ে সাদা রঙের একটা লাউ করব। এই দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কাকে ভেঙে। কালঞ্জি ঢালতে হবে, কালো জিরে। লাউ কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, আমি লাউ সবসময় সেদ্ধ করে নিই। এইবার চিমনি দিতে হবে ভাই, চিমনি না দিলে রান্নাঘর খারাপ হয়ে যাবে। কটা চেরা লঙ্কা, সর্ষের সঙ্গে একটু নারকেলও দিতে পারলে ভালো হতো। সর্ষে নারকেলের কম্বিনেশনটা খুব ভালো। একটা কাপড়ও আজকে ব্যালকনির বাইরে দেওয়া যাবে না, জানো তো। যখন তখন ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে, আবার বৃষ্টি পড়ছে। কলকাতা দেখলাম 1 হাঁটু জলে ডুবে গেছে। 11:05। কুরকুরে বড়ি মুখে লাগলে ভালো লাগে, কিন্তু শেষ রাতের পক্ষে খুব প্রবলেম হবে, আমারও হবে। এখন আমার একটা কষের দাঁত গেছে, কিন্তু তাতে মনে হচ্ছে আমি সর্বদাঁত নিয়েই ভুগছি। আমার কি প্রবলেম হয়েছে বলো তো, মানে 3টে মোলার, মানে আক্কেল, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, মানে 3টে মোলার নিয়ে প্রবলেম। মানে সব দাঁতেই ফাঁক হয়েছে, কিন্তু ওইখানে গ্যাপটা বেশি হয়ে গেছে। ওইদিকে যদি আমি খাবার পাঠাবো তাহলে আমার ঢুকে যাবে অবধারিত, আর এবার কয়েকদিন পরে তখন ওটা থেকে হবে ইনফেকশন, আর ইনফেকশন থেকে হবে যন্ত্রণা, ডাক্তারের কাছে ছুটতে হবে। জেনে যখন গিয়েছি, তাই জন্য খাবার আমি মোটেই ওইদিকে পাঠাচ্ছি না, আমি এক গালে খাচ্ছি। এই খাওয়া নিয়ে হয়েছে আমার যন্ত্রণা, প্যাথেটিক অবস্থা, কোনো খাবারের নাম শুনলেই আর আনন্দ হচ্ছে না। এটাই কিন্তু বাবু তোমরা অল্প মিষ্টি দিও, মিষ্টি না দিলে এটা ভালো লাগে না। একজন ভিউয়ার আছেন, ভদ্রলোক বলতে পারছি না, তিনি শুধু শুধুই আমার পেছনে লাগেন। ফাইনাল লুকস দিয়ে দেবো, টিভিয়া দিই ফ্রেন্ডস। মাঝে মাঝে কমেন্ট করে না জ্বালাতন করে, উত্তর দিই বা কখনো উত্তর দিই না, রিমুভ করে দিই, হাইড করে দিয়েও দেখলাম,
তাও আবার ঠিক ঢুকে পড়েছে, নামটার বানানে আবার একটুখানি চেঞ্জ করে দিয়েছে। কী যে মানুষেরা কে জানে। তাই জন্য আমি কি করেছি বলো তো, গান্ধী নীতি, আমি তাকে একটা বিরাট করে লাভ দিয়ে দিয়েছি। ঠিক করেছি কিনা বলো? এই দেখো আবার খানিক বৃষ্টি হয়ে গেল। লাউয়ের এই প্রিপারেশনটা মনে হয় আমি অনেক দিন বাদে করলাম। নয় মধুবন্তী খায়নি বা খেলেও ভুলে গেছে, এটা এখন পেটে চলে গেছে। তো রিভিউটা মধুবন্তী দিয়েছিল নাকি দুর্দান্ত হয়েছে, সিস্টারজি তো সবই বলে দুর্দান্ত হয়েছে। যাই হোক, মধুবন্তী দুর্দান্ত বলেছে মানে সত্যিই ভালো হয়েছিল। এখন বিকেলবেলা ফ্রেন্ডস, আমরা একটু বেরোচ্ছি। আজকে 3 জনই বেরিয়েছি। এত আগে থেকে হেলমেটটা পরার কি দরকার। আজকের এই দৃশ্যটা আমার বন্ধুদের কাছে মনে হয় একটু হলেও অভিনব, কারণ ইদানিং আমরা প্রায় বেরোই না, তাই না ফ্রেন্ডস? আমাদের 3 জনকে একসঙ্গে বেরোতে দেখে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। আর আমার যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। যাচ্ছি খুব কাছেই একটা জায়গায়, তাই জন্য আমি পয়দল যাচ্ছি। আর সিস্টারজি তো পয়দল চলে না, তা ওর সঙ্গে চাপিয়ে দিয়েছি ওর মেয়েটাকে। আমাকে বলছিল অটো, আমি বললাম না। এই হলো ফ্রেন্ডস আমাদের গন্তব্য। মেয়ে যখন এসেছিল তখন মেয়ে গিয়েছিল মধুবন্তীকে বলেছিল, মধুবন্তী তখন যেতে রাজি হয়নি, মানে ওর তো মুড। তো যাই হোক, দিদি ভাইয়ের কেনাকাটা দেখে তারপর এখন আজকে রাজি হলো। দোকানের ভেতর কেউ তো ভিডিও করতে দেয় না, যদিও করতে দিল আমাদের কপাল। ফিরতি পথে ফ্রেন্ডস এই দোকান থেকে আমি নিলাম বিকালে খাবার সিঙ্গাড়া। মধুবন্তী তো খাবে না, খাবে 2 বুড়ো বুড়ি। তারা আর কদিন বাঁচবে, একটু খেয়ে টেয়ে নেই। আর যে দোকানটা থেকে আমি সিঙ্গাড়া নিলাম ওটা হচ্ছে কি আমাদের অ্যাপার্টমেন্টের একদম গায়েই বলতে পারো, কিন্তু বেরোনো হয় না বলে কেনা হয় না। আজকে বেরিয়েছি যখন তো ঠিক করলাম নিয়েই ফিরি। সিস্টারজির বাহন, তার মানে সিস্টারজিরা ঘরে ঢুকে পড়েছে। চলো এবার আমিও চলে এসছি একদম ঘরের দুয়ারে। বাড়ি ফিরে এসছি, কিন্তু আজকে দেখাবো না, নেক্সট দিনে ওটা শেয়ার করব। নতুন দিনের সকাল, অতএব সুপ্রভাত। আর আজকের সকালটা মধুবন্তীর স্টুডিও রুম থেকে। দেখো মধুবন্তী কি আঁকে, কোন মিডিয়ামে আঁকে, কোন স্টাইলে আঁকে, আমাকে অরুন্ধতী বলতে বলেছিল। তাই জন্য বলে দিই, অরুন্ধতী ও আপাতত পেপারেই কাজ করছে আর অ্যাক্রেলিক এবং মিক্স মিডিয়ায় কাজ করছে। আর ওর আঁকার স্টাইল আপাতত চলছে অ্যাবস্ট্রাক্ট, তবে ওর একটা নিজস্ব ঘরানা তো আছেই। সময়টা দেখলে ফ্রেন্ড, আমার রান্নাবান্না যেমন শুরু হয়ে গেছে, মধুবন্তীরও প্রত্যেক দিনের ওয়ার্কআউট চালু হয়ে গেছে। আর সিএস চ্যাটার্জি বসে পড়েছে তার সবজির ঝুড়ি নিয়ে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাকে চাল ঢালতে হবে, তাই জন্য আমি সিএস চ্যাটার্জিকে বলেছি একবার আমাকে বেশি চা খাওয়াতে হবে। মানে এখন আমার ঘুম ছাড়ছে না, মানে ওই ওদের সঙ্গে ব্ল্যাক খেয়ে আমার ঘুম ছাড়ে নেই। বললাম তুমি এখন একবার 2 চা খাওয়াও, কারণ আজকে তেল ঢালতে হবে, চাল ঢালতে হবে, এইসব কাজগুলো আমার কাছে খুব বোরিং। তো চলো আগে চালটা ঢেলে নিই। তোমাদের তো বলেইছি কেউ আমাদের পয়সা দেয় না, কিন্তু আমি খুব ভালোবাসি কান্ট্রি ডিলাইটের সব কিছু জিনিস। এটা কান্ট্রি ডিলাইটের বাঁশকাঠি আছে, আবার ঢেকি ছাটা। এই প্যাকেটটা ফ্রেন্ডস যতদূর সম্ভব 4.5 কি 4.7 কিংবা 4.2, মানে কমপ্লিট 5 কেজির প্যাকেট নয়। তো আমি এই 2 জায়গায় এইভাবে ঢেলে দিলাম। এটাই মনে হয় 2.5 মতন ধরে কি 2 মতন ধরে, আর ওইটাতে অর্ধেকটা ঢেলে দিলাম। এইটা শেষ হলে মানে যেটা হাতের কাছে, তারপর ওইটা থেকে আবার আমি এখানে ফিল আপ করে নিই। আসলে তুমি এত পরিশ্রম করলে না, এত চাল ঢাললে, এই জন্য তোমাকে চাটা করে খাওয়ানো। বিরাট বড় পরিশ্রম করে ফেলেছি, কি না 4 কেজি না 5 কেজি চাল আমি ঢেলে ফেলেছি। তার জন্য তো 1 কাপ চা বানতেই হয়।
এবং এত কষ্ট করছে মানুষটা। উচ্ছে কুমড়ো পেঁপে, এই সেদ্ধ ভর্তাটি আমাদের বাড়িতে বাপু রেগুলার হয়, নয় উচ্ছে আলু সেদ্ধ, নয় এইরকম উচ্ছে কুমড়ো পেঁপে, খেতে হয় অত্যন্ত সুস্বাদু। আর আজকে এয়ার ফ্রায়ারে আমি বেগুন পোড়াবো, টমেটো পোড়াবো। টমেটো পোড়াটা এক্সক্লুসিভলি মধুবন্তী, আর বেগুন পোড়াটা সবাইয়ের কমন সবজি। তো পরে পাল্টি মেরে বাড়িয়ে দিয়েছিলাম, মাঝখানে যখন খুললাম মানে শেক করবার জন্য, তখন আমার মনে হলো যে ওটা জিনিসটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ওই গ্রিল পোড়া পোড়া ব্যাপারটা আনতে গেলে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিতে হবে, তাই আমি বাড়িয়ে দিয়েছিলাম। দেখো ফ্রেন্ডস, আজকে না মাটন হবে। সেই স্ট্র্যাটেজি অনেকদিন মাটন খায়নি, জামাইরা যখন এসেছিলো তখন না কি বলবো, মেয়েকে দেখিয়ে আর কি, মেয়ের কাছে মানে আমি কত মানছি, দেখিয়ে মাটন একটুও পাতে নেয়নি। সেই জন্য এবার তো মাটনটা খেতে হবে, যদিও মেয়ে দেখতে পাবে, কিন্তু চেঁচালে তো আর স্ট্র্যাটেজির কারে আসবে না, ফোন আসলে বলবে এরাও তুমি ধরো। তা সেই জন্য আজকেও মাটন খাবেই খাবে। আর স্ট্র্যাটেজিকে না খাওয়ার ব্যাপারে আমি আর আটকাই না। আর কি বলো, 71 ইয়ার্স হয়ে গেছে, ওইটুকুই তো শখ আছে, তোমরাও কেউ কিছু বলো না। খেতে মানুষটা প্রচণ্ড ভালোবাসে, অল্প হলেও চাই। ওর বক্তব্য 3 মাসে তো একবার খেতেই হবে, না না খেলে আর কি, তাহলে তো এবারে পাহাড়ে চলে যাওয়ার দরকার সন্ন্যাসী হয়ে। এটা আরো একটা জিনিস ফ্রেন্ডস, তেল মশলা যে আমরা খুব একটা বেশি খাই তা খাই না, হয়তো তোমরা অনেকটা কম খাও তাই তোমাদের মনে হয়। আমরা যেটা বেশি খাই সেটা হচ্ছে গিয়ে ঝাল, লঙ্কা বেশি খাই, তেল আমি বেশি ঢালি না। মশলা তেল যেহেতু কম সেজন্য মশলাও একটু কম। আর ওটা ডিপ কড়াইয়ে বলে এরকম হয়ে থাকে, ডুবে থাকে। আমি ডিপ কড়াই নেই ওই কারণে। ওটা যদি ফ্ল্যাট কড়াই দেওয়া হয় না, তেল একবারে সাইডে চলে যাবে, দেখতেই পাওয়া যায় না। আর আরও একটা ব্যাপার কি বলতো, আমরা তো একদম রেস্টুরেন্টে বা বাইরের খাবার খাই না, সেই জন্য একটু ঘরে যদি ভালো মন্দ না রান্না করে খাই ফ্রেন্ডস, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মনোটনি এসে যাবে। আর যেটা আমি বারবারই বলি, মনোটনির থেকে এসে যায় তোমার ডিপ্রেশন, মনের অসুখ কিন্তু বড্ড খারাপ জিনিস, তার থেকে শরীরের অসুখ ভালো। আর এমনি রান্নায় কিন্তু আমরা কাঁচা লঙ্কা খাই, শুধুমাত্র ভর্তাতে শুকনো লঙ্কা, না হলে ফ্লেভার আসবে না। শুকনো লঙ্কায় কিন্তু ঝাল থাকে না, শুধু গন্ধ। তেল মশলার কথাগুলো বললাম আমি রুবিকে, কারণ রুবি জানতে চেয়েছিল যে তোমরা এত তেল মশলা খেয়ে শরীর কি করে ঠিক রাখো। মধুবন্তী এটা কিনেছে, আর আমি এটা কিনেছি। ও বেরেস্তা ভাজায় মাংস মনে হচ্ছে দেখে। আরও একটা কথা কি বলতো, এই যে তেল মশলা খাওয়ার একটা মানে হ্যাবিট আমাদের তৈরি হয়ে গেছে, না হলে মুখে স্বাদ লাগে না। দুটো ব্যালান্স, উল্টো ব্যালান্স। এটা মধুবন্তীর চিকেন, এটা আমাদের মাটন, আর ওটা কমন মিক্সড ভেজিটেবল ভর্তা। চলো ফ্রেন্ডস, বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনলাম। স্নান করতে যাওয়ার আগে ফ্রেন্ডস তোমাদের সঙ্গে গতকাল কি কি কিনেছি সেগুলো শেয়ার করে দিই। মধুবন্তী কিনেছে নেল কালার,
এই দেখো এগুলোর ভেতরে গ্লিটার আছে একটা, আর 3টে আছে ওই এই শেড, ডিপ থেকে লাইট, আর গ্লিটারটাও সেম মানে ইয়েরই কালারেরই। এটা নিয়েছে তোমার 199। জুডিওয় কিন্তু দাম খুব রিজনেবল, মন খুশ করে বাজার করা যাবে। আমি কোয়ালিটি সম্বন্ধে কিছু বলতে চাই না, দেখো যেমন জিনিস তেমন দাম, কিন্তু জিনিসগুলো দেখলে তোমার কিনতে ইচ্ছে করবে। আর সাধারণ মধ্যবিত্ত মানুষ একটু কেনাকাটা করতে চাইলে জুডিও খুব ভালো জায়গা। মধুবন্তী এই দেখো এই দুটো নেল কালার কিনেছে, এইগুলো 79 টাকা করে ইচ। এই দেখো 99-এ এই দুলটা, কতগুলো দুল রয়েছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া দুল 99-এ। এরকম ছোট ছোট কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। লিপস্টিক অবাক হয়ে গেছি দেখে পরে 179 টাকায় যদিও সুন্দর সুন্দর কালারের লিপস্টিক। আমি যদিও নিইনি, কারণ আমি যেহেতু নিইনি তার কারণ হচ্ছে কি আমার তো বেরোনো কম, এমনি আমার কাছে ল্যাকমি আর মেবেলাইন বলো ইয়ে বলো লরিয়েলের অনেক কালার আছে, নিইনি ওই জন্য। কিন্তু খুব ভালো ভালো লিপ বাম, তারপরে ফেস মাস্ক। আমি তো 100 টাকার নিচে যে ফেস মাস্ক হতে পারে সেটাই জানতাম না, ওখানে দেখলাম 79 টাকায় না 49 টাকায় ফেস মাস্ক। তারপর তোমার ফেস টিস্যু, ওয়েট টিস্যুগুলো, ওগুলোও দেখলাম মানে এমনি যেগুলো কিনি যা দাম তার অর্ধেক দাম। আচ্ছা চলো খুব বকে নিলাম। এটা হচ্ছে গিয়ে সিএস স্ট্র্যাটেজির একটা টি শার্ট কেনা হয়েছে, এটা 399। এখানে সেলফ কালারেই দেখো কিছু লেখা আছে, কি লেখা আছে আমি তো দেখতে পাচ্ছি না। লাইভ উইথ কি লেখা আছে, প্যাশন নাকি কে জানে কি লেখা আছে, পড়তে পারছি না উল্টো দিক থেকে, প্যাশনই মনে হয়। এটা একটা, এটা হচ্ছে ফোকাস, এই কালারটা খুব সুন্দর। একটা এটাও সিএস স্ট্র্যাটেজির, এটা এগুলো সব সিএস স্ট্র্যাটেজিগুলো 399 করে, প্যান্টটা 499। আর মধুবন্তী কিনেছে এই 3টে ওভারসাইজ গুলো স্টাইল করেছে ব্যাকে। এটাও ওভারসাইজ, কিন্তু এটার ব্যাকটা ফাঁকা। এটা স্পেশালিটি হচ্ছে গিয়ে এই দেখো কিরকম একটা ফ্ল্যাপের মতো করেছে, সুন্দর সুন্দর কোটস আছে। এইবার আমি কি কিনেছি দেখাই। আমি কিনেছি একটা কোড সেট, যেটা আলাদা আলাদা করেই নেওয়া। এটা 599 আর এটাও 599। হাই ফ্লিপে পুরো। আর এই দামে মেয়েদের আপার ইনার আছে, লোয়ার ইনারও আছে, লোয়ার ইনার কেনা হয়নি। এই দামে আপার ইনারগুলো খুব ভালো। হাই ফ্রেন্ডস, আজকের গুড মর্নিং। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কার তরকারি দিয়ে বহু দিন বাদে হলো, তবে সেদ্ধ আলু দিয়েই করেছি। তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারাও মনে হয় খেয়াল করে থাকবে, এই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কার তরকারিটা বোধহয় আমি তোমাদের সঙ্গে কোনো দিনই শেয়ার করিনি। আমার তো মনে হচ্ছে এটা বোধহয় 2-3 বছর বাদে রান্না করলাম। আসানসোলের বাড়িতে খুবই হতো সিএস স্ট্র্যাটেজির, এটাও আর একটা প্রিয় পদ। তবে তখন সেদ্ধ আলু দিয়ে নয় বন্ধুরা, কেটে কাঁচা আলু দিয়েই হতো, তার স্বাদ অনন্য। মধুবন্তী যেহেতু এটা বিশেষ খায়নি তাই বলছে খুব ভালো খেতে। সাইড পাবলিক দাঁড়িয়ে গেছে, আরেকজন দেখলো যে খুব দেরি আছে, কারণ মধুবন্তীটাই হয়নি, সে চলে গেছে থালা দিয়ে। আয় কাছে আয়।
এছাড়া যেমন চা করছে তা করতে দেখিয়ে দিই আজকে লাঞ্চ মেনুটা। লাঞ্চ মেনু উচ্ছে বেগুন চচ্চড়ি হবে, ফুলকপির তরকারি হবে, আর মাছ হবে। চিয়ার্স। এইবার তিনি যাবেন প্রেসারে। কাজের ফাঁকে একটা কথা বলে নিই ফ্রেন্ডস, যারা আমাকে হাইপস করেছো তাদের সবাইকে আমার আমি অনেকগুলি হাইপস পেয়েছি। আর আরও যাদের মানে আমার ব্লগ পছন্দ হচ্ছে তারাও আমাকে এই সপ্তাহে আবার হাইপস করো। এটা হচ্ছে গিয়ে উইক মতন, আর তোমরা হাইপস করলে আমি একটু পয়েন্ট বেশি পেলে যদি রিচটা একটু বাড়ে, এই আর কি। আর রিচটা বাড়লে তাহলে অন্য অন্য নতুন নতুন অনেক মানুষের কাছে হয়তো পৌঁছে যেতে পারে, মানে ভিউজটা বাড়তে পারে। এই বাচ্চা বাবু উচ্ছে চচ্চড়ি। যে আটা মাখা ছিল সেইটা দিয়ে রুটি বানিয়ে জলখাবার খাওয়া হয়ে গিয়েছিল। রুটির গল্প শেষ ফ্রেন্ডস, রাতের রুটি হয়ে গেল। পরে মাখা আটাটা দিয়ে রাতের রুটি করলাম আর সকালের জন্য বাকিটা রাখলাম। সকালে রুটি করলে না রান্নাঘরটা আবার করে ফের করে পরিষ্কার করতে হয়, সেই জন্য বিকেলের রুটিটা এই রান্নার শেষে করে দিলাম। 1981-এ আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার শ্বশুরবাড়িতে গ্যাস প্রায় ব্যবহারই হতো না। গ্যাসটা রাখা থাকতো, শুধু চা জল ফুটানো এসব হতো। 16 দিনে মোটামুটি শেষ হয়ে যেত। আর আমাদের সমস্ত কিছু রান্না বান্না মানে দুবেলার রান্নাতেই আমাকে উনুন ধরাতে হতো। ও সে যে কি কষ্ট। হরকরিয়া কুকি ট্রিটা কত বড় হয়ে গেছে, কি সুন্দর লাগছে। ডাস্টিং করতে এসে জানলা দিয়ে উকি মেরে আমি ওই ক্রিসমাস ট্রি না হরকরিয়া কুকি ওটার নাম, ওটা দেখলাম, ভালো লাগলো দেখে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ডাস্টিং ইদানিং এরকম খাপছেই হচ্ছে। একটু করে ডাস্টিং করছি, আবার হয়তো অন্য কাজে চলে যাচ্ছি, আবার ফাঁকে এসে ডাস্টিং করছি। তো এইভাবেই করে করে আজকের মতন এই সব থেকে খুঁটিনাটি কাজ এই ড্রেসিং টেবিল ক্লিনিংটা হয়ে গেল। দেখো ফ্রেন্ডস, এই মুহূর্তে ওরা লাঞ্চে বসে গেছে। অতএব আমার ব্লগের ইতি আমি টানতে চলেছি। যেই ব্লগ 3 দিন ধরে চলছিল সেই রেলগাড়ি আজকে এসে থামলো। টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।